বাংলাদেশের প্রতিবাদের আজ এবার শহর কলকাতায় চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারির প্রতিবাদ বিজেপির। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান বিধানসভা থেকে বেরিয়েছেন বিজেপির বিধায়করা। রবীন্দ্র সদন থেকে শুরু হচ্ছে মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই প্রতিবাদ মিছিল। বাংলাদেশে যেভাবে সনাতনী হিন্দুদের ওপরে হিংসার ঘটনা, যেভাবে চিন্ময় কৃষ্ণপ্রভুকে গ্রেফতারের ঘটনা ঘটেছে, তারই প্রতিবাদে গর্জন করছেন সনাতনী হিন্দুরা। পথে প্রতিবাদে সামিল হয়েছেন তারা। বিজেপির বিধায়করা তারা পথে নেমেছেন। রবীন্দ্র সদন থেকে শুরু হচ্ছে মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই অভিযান। বাংলাদেশের প্রতিবাদের আজ এবার শহর কলকাতায় চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতারির প্রতিবাদ বিজেপির। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান। বিধানসভা থেকে বেরিয়েছেন বিজেপির বিধায়করা। রবীন্দ্র সদন থেকে শুরু হচ্ছে সেই মিছিল। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, রিপাবলিক বাংলাতে বিজেপির বিধায়করা তারা পথে নেমেছেন। তাদের সঙ্গে সাধারণ মানুষ তারাও পথে নেমেছেন। রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল। চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি চাই, এই দাবিকে সামনে রেখে এবার পথে প্রতিবাদী বিজেপির বিধায়করা তারা একসঙ্গে দাবি জানাচ্ছেন। যেভাবে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, হিন্দুদের যেভাবে হিংসার ঘটনা ঘটছে হিন্দুদের সঙ্গে, তারই প্রতিবাদে পথে নেমেছেন বিজেপির বিধায়করা। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযান। রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে গিয়েছে মিছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথম সারিতে রয়েছেন, সঙ্গে রয়েছেন বিজেপির অন্যান্য বিধায়করা। অগ্নিমিত্রা পল সহ অন্যান্য বিজেপির বিধায়করা তারা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে একাধিক প্রতিনিধিরা রয়েছে, আমরা সরাসরি যাব তাদের কাছে। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, শুরু হয়ে গিয়েছে রবীন্দ্র সদন থেকে মিছিল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে বিট্টু, ভাস্কর এবং এলিনা। যে ছবি লাগাতার দেখাচ্ছি, রবীন্দ্র সদন থেকে শুরু হয়ে গিয়েছে সেই মিছিল। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে। বিট্টু, রবীন্দ্র সদন থেকে মিছিল শুরু হয়ে গিয়েছে ডেপুটি হাই কমিশন পর্যন্ত, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত তাদের এই অভিযান। এই মুহূর্তে কোন কোন স্লোগান সামনে রাখা হচ্ছে বিট্টু? দেখো, প্রথমত মিছিল এই মুহূর্তে গোর্কি সদনের সামনে এসে পৌঁছেছে। আর মাত্র কিছুক্ষণের বাকি, তারপর বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাবেন। এখান থেকে মূলত হিন্দু জাগরণের যে স্লোগান, সেই স্লোগানগুলো দেওয়া হচ্ছে। আমি একের পর এক একটু ধীরে ধীরে কথা বলবো। প্রচুর বিধায়করা রয়েছেন, একবার যাব। অগ্নিমিত্রা পলকে দেখতে পাচ্ছি, অন্যান্য প্রচুর বিধায়ককে দেখতে পাচ্ছি। আমি যাব এক এক করে। কি কি স্লোগান দেওয়া হচ্ছে, আপনারা কি কি স্লোগান দিচ্ছেন সেখানে? আমরা দুনিয়ার হিন্দু এক হওয়া বলছি, হিন্দু হিন্দু ভাই ভাই বলছি, চিন্ময় সাধুজির মুক্তি চাই আমরা বলছি। এইগুলোই আমাদের স্লোগান। আমি আরও যাব, প্রচুর বিধায়করা রয়েছেন। অশোক কীর্তনিয়ার কাছে যাব। তাকে শুভেন্দু অধিকারী দায়িত্ব দিয়েছেন বর্ডার এলাকা অচল করার জন্য। আগামী সোমবার থেকে এই ঘটনার প্রতিবাদে কি স্লোগান দিচ্ছেন এখানে? হিন্দু হিন্দু ভাই ভাই দুনিয়ার হিন্দু এক হও। হিন্দু ধর্ম রক্ষা করার জন্য আগামী 2 তারিখে চিন্ময় প্রভু মহারাজকে যত সময় নিঃশর্ত মুক্তি না দেবে, পেট্টাপল যে বন্দর আছে এশিয়া মহাদেশের বৃহত্তম ল্যান্ড পোর্ট, সেই পোর্টকে অচল করে দেওয়া হবে। কারণ ইন্ডিয়া থেকে মাল যাবে, তারা বাংলাদেশের ইন্ডিয়ার মাল খাবে আর হিন্দু ধর্মের উপর আঘাত আনবে। যত সময় না নিঃস্বার্থভাবে চিন্ময় প্রভু মহারাজকে মুক্তি দিচ্ছেন, তত সময় আমাদের আন্দোলন চলবে। আগামী সোমবার থেকে, আগামী 2 তারিখ 2রা ডিসেম্বর সোমবার থেকে পেট্টাপল বন্দরকে অচল করে দেওয়া হবে। কোনো বাংলাদেশি প্যাসেঞ্জারকে বাংলাদেশিকে ইন্ডিয়ায় ঢুকতে দেওয়া হবে না যত সময় না চিন্ময় বাবু মহারাজকে মুক্তি দেওয়া হবে। আমি একটু স্লোগান কি দেওয়া হচ্ছে একটু জানার চেষ্টা করবো। শুভেন্দু বাবু, কি স্লোগান হচ্ছে এই মিছিল থেকে? কি স্লোগান? দুনিয়ার হিন্দু এক হও। স্লোগান সরাসরি রিপাবলিক বাংলায় দুনিয়ার হিন্দু এক হও, কার্যত সেই স্লোগান দেওয়া হলো। আমি আরো বিধায়কদের সঙ্গে কথা বলবো। আরো বিধায়কদের সঙ্গে প্রচুর বিধায়ক রয়েছেন। শুভ্রাংশুকে বলবো এগিয়ে আসতে। শুভ্রাংশু, এগিয়ে এসো। আরো ছবিগুলো আছে, সেই ছবিগুলো দেখাবো। যে এখানে পরপর ছবিগুলো দেখাচ্ছি। বিট্টু, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে। ভাস্কর, দুনিয়ার হিন্দুদেরকে এক হওয়ার বার্তা দেওয়া হচ্ছে। বিজেপির বিধায়করা তারা এককাট্টা হয়েছেন। এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে ভাস্কর? একদমই দেখো, এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একেবারে কাছে এসে পৌঁছেছে মিছিল এবং নিঃসন্দেহে বার্তা দেওয়া হচ্ছে যাতে
অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দেওয়া হয় এবং নিঃসন্দেহে একাধিক বিধায়কেরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। শঙ্কর ঘোষ রয়েছেন। শঙ্করবাবু, এবার সময় এসেছে হিন্দু রাষ্ট্রের, এবার হিন্দু রাষ্ট্রের সময় এসেছে। হিন্দু ঐক্যের প্রয়োজন, সেই প্রয়োজনীয়তা ইতিমধ্যে আমাদের মাননীয় বিরোধী দলনেতা রেখেছেন। বাদবাকি সময় কাটেঙ্গে তো বাটেঙ্গে, একদম আমরা ইতিমধ্যে এই ব্যাপারে বিরোধী দলনেতা বলেছেন, সেটাই আমাদের বক্তব্য। একই সঙ্গে একটা আশঙ্কা করছেন অনেকে, জেলের মধ্যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার একটা চক্রান্ত করা হয়ে থাকতে পারে বা হচ্ছে। দেশের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, তারা এই ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল এবং যা যা আন্তর্জাতিক ক্ষেত্রে করা দরকার তারা করছে। এবং এবং অবশ্যই অবশ্যই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের একেবারে সামনে এসে পৌঁছেছে এই প্রতিবাদ মিছিল। আমার ভিডিও জার্নালিস্ট অমিত এই মুহূর্তে দেখাচ্ছে ছবিটা। প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন একেবারে অনুমতি নিয়ে তিনি যাচ্ছেন। এবং একাধিক বিধায়ককে নিয়ে তিনি যাবেন। আগেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে জানানো হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মোতাবেক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 8 জনের প্রতিনিধি দল তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশ করছে। ডেপুটি হাই কমিশনের সামনে বসে পড়ে বিক্ষোভ, বসে পড়ে প্রতিবাদ। অগ্নিমিত্র পলদের যে ছবিটা দেখাচ্ছি, একদিকে ধস্তাধস্তি অগ্নিমিত্রাদি এবং অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে একদিকে রণক্ষেত্র, অন্যদিকে দাঁড়িয়ে লাগাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বসে প্রতিবাদ কর্মসূচি। বঙ্গ বিজেপির যারা কর্মীরা রয়েছেন, যারা নেতৃত্বরা রয়েছেন, বিধায়কেরা রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ তারা এখানে বসে রয়েছেন, তারা লাগাতার এখানে স্লোগান তুলছেন এবং অগ্নিমিত্রাদি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শোনাবো স্লোগান। ডেপুটি হাই কমিশনের দিকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে এক এক করে ব্যারিকেড খোলা হচ্ছে পুলিশের তরফে এবং 8 জনের প্রতিনিধি দল শুভেন্দু অধিকারী নেতৃত্বে তারা প্রবেশ করছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে। ত্রিস্তরীয় ব্যারিকেড করে দেওয়া হচ্ছে। প্রথম ব্যারিকেড টপকে এই মুহূর্তে দ্বিতীয় ব্যারিকেড টপকানোর পালা, তারপর আরেকটি ব্যারিকেড এবং তারপর বাংলাদেশ হাই কমিশন। মূলত নিরাপত্তা ব্যবস্থা, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এই মুহূর্তে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশ করছেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারী নেতৃত্বে। ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু তুলে ধরছেন। খুব ইম্পর্টেন্ট ছবি। এই মুহূর্তে বাংলাদেশের যে আবহ, সেই আবহের মধ্যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ছবি সরাসরি ক্যামেরাতে শুভেন্দু অধিকারী সহ বিরোধী বিধায়করা সবাই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। 3 নম্বর ব্যারিকেড খুলে দেওয়া হলো। এবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে স্মারকলিপি জমা দিতে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা 8 জনের একটি প্রতিনিধি দল তারা প্রবেশ করছেন।
আরেকটি ব্যারিকেড চার দফায় 4টে জায়গাতে মূলত ব্যারিকেড করে রাখা হয়েছে। 4টে জায়গায় ব্যারিকেড করে রাখা হয়েছে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রবেশ করছেন বিধায়করা 4 জায়গায়। He is feeling fear psychosis. বলছি 4টে ব্যারিকেড আপনার 4টে ব্যারিকেড করেছে আপনাদের জন্য। ওদের জিজ্ঞেস করুন। আরে ভাই লাগবে যে ওকে মুখে ঢুকাচ্ছে। পিছনে আসুন। ইউনূসের বোন মমতা দুটোই সমান। বিরোধী দলনেতা ঢুকছেন এখানে। দুটোই হচ্ছে জামাত শিবির। দাদা ফাইনাল ব্যারিকেড ভাই সরান, দাঁড়ান ভাই। 5 স্তরীয় ব্যারিকেড ব্যবস্থা করা হলো বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ মোট 8 জন বিজেপি বিধায়ক প্রবেশ করছেন। তাতে ছবিটা অত্যন্ত উদ্বেগের, কারণ 5খানা ব্যারিকেড করা হয়েছে। একের পর এক ছবি এই মুহূর্তে তুলে ধরছি আমরা। শুভেন্দু অধিকারী কার্যত এই মুহূর্তে ইউনিট সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একই আসনে বসে কটাক্ষ করতে পিছপা হলেন না। বললেন উভয় একই মুদ্রার পিঠ এবং ওপিঠ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।